বন্ধুরা, আমি আজকে আপনার সাথে শেয়ার করব এরকম কলার বরফি। দেখুন কি দারুণ দেখতে, আর একদম বন্ধুরা দেখুন না, ফাটাফাটি কলার বরফি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি পাকা কলার বরফি। চলুন ভিডিওটা স্টার্ট করি আর আপনারা আমার সাথে থাকুন। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটার জন্য আমি নিয়েছি ঘি, নিয়েছি পিওর ঘি, নিয়েছি সুজি, নিয়েছি আমুল দুধ, নিয়েছি খাজুরের গুড়, নিয়েছি একদম পিওর গুড়। এটা এই উপকরণগুলো এখানে নিয়েছি। কাজু কিশমিশ পেস্তা নিয়েছি, এখানে গোটা গোটা কলা নিয়েছি। দেখুন একদম পাকা কলা আমি নিয়েছি, কাঁঠালি কলা, একদম পাকা কলা নিয়েছি। তো এই উপকরণগুলো আমি নিয়েছি। আর আপনারা দেখুন বন্ধুরা, আমি কীভাবে এই কলার রেসিপিটা বানাচ্ছি, কলার বরফি বানাবো বন্ধুরা আমি। তো দেখুন কীভাবে বানাচ্ছি আর আপনারা আমার সাথে থাকুন। আমি কলাগুলো মিক্সির মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। এখন কলাগুলো মিক্সারের মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম সব মিক্সারের মধ্যে, দিয়ে আমি এখন এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এটা পেস্ট করে নিয়েছি কলাটা মিক্সিতে। পরিমাণ মতন ঘি দিলাম, ঘিটা বসে যাচ্ছে দেখুন। দুধ পেস্তা এটা আমি ভেজে নেব, ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে নেব। এখন আমি তুলে নিচ্ছি, জাস্ট একটু আমি ভেজে নিলাম ঘিয়ের মধ্যে। ভেজে নিলাম বন্ধুরা এটা। আর এখন আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজি, 1 প্যাকেট সুজি আমি দিয়ে দিলাম। দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব। কম আছে এটা ভাজতে হবে, যাতে না পুড়ে যায়, কালো হয়ে না হয়ে যায়। সাদা থাকবে কিন্তু অথচ ভাজা হবে। আর এটা ঘি দিয়ে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি সুজিটা ভেজে নেব বন্ধুরা। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আমি বেশি লাল করলাম না, সাদা রেখেছি, অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এটা। দেখুন এখন আমি দিয়ে দেব এখানে, এখন দেব আমি যে কলাটা পেস্ট করে রেখেছিলাম, কলার পেস্টটা এখন দিয়ে দেবো। কলার পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে কিন্তু পুরো কলার পেস্টটা আমি দিয়ে দেবো। আর আপনারা যখন কলাটা পেস্ট করবেন বন্ধুরা, আপনারা কিন্তু জল দেবেন না, শুকনো শুকনো এটা আপনারা পেস্ট করে নেবেন। একবার বন্ধ করবেন চালাবেন, বন্ধ করবেন চালাবেন। দেখুন এইভাবে কলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মিক্স করবো এটা ভালো। একদম মিক্স করে নিলাম, এইভাবে নাড়তে থাকবে। দেখেন একদম এরকম হয়ে যাবে বন্ধুরা। একদম কম আঁচে করতে হবে এটা রান্নাটা, এটা একদম কম আঁচ দিয়ে করবে, নাহলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা। এইভাবে পেস্ট করতে থাকবেন, একদম শুকনো হয়ে যাচ্ছে দেখেছেন। এটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানে গুড়টা দিয়ে দেবো এখানে। গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়েও এইভাবে আমি মিক্স করবো। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন পরিমাণ মতন দেবেন। আমি আমার মেজারমেন্ট মতন দিয়েছি। আমি এখানে যেহেতু 250 সুজি নিয়েছি, তাই আমি এখানে 300 গ্রামের মতন গুড় দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এটা কিন্তু একদম স্টিম আঁচ দিয়ে এটা বানাতে হবে বন্ধুরা, একদম স্টিম আছে। দেখুন এরকম হয়েছে।
আর আমি এখন এর মধ্যে আস্তে আস্তে মিল্ক গুঁড়ো দুধটা এইভাবে আস্তে আস্তে দেবো আর নাড়তে থাকবো, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, লিকুইডের থেকে কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধের টেস্টটা ভালো পাওয়া যায়। এইভাবে দেবো আর নাড়বো। এইভাবে গুঁড়ো দুধটা দেবো, আবারও দেবো, আবার এইভাবে দেবো, এইভাবে দেবো। গুঁড়ো দুধ দেবেন বন্ধুরা, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। বা এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীর দিতে পারেন, খোয়া ক্ষীর দিতে পারেন। আবারও নেড়ে দেবো এইভাবে। খোয়া ক্ষীর দিলে আরও ভালো। দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে মোটা হয়ে যাবে এটা। আর খেতেও বন্ধুরা দারুণ লাগে। আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে খেতে আরো ভালো লাগবে। অল্প, বেশি না, একদম অল্প দেবেন আপনারা। আমি একদম অল্প দিলাম, জাস্ট মাত্র একটু লবণ দিলাম। দেখুন বন্ধুরা এখন শুকনো হয়ে যাচ্ছে, একদম টেনে যাচ্ছে এটা। তা আমি এখন কি করব, এখন দিয়ে দেব এই কাজু, কিশমিশ, পেস্তা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর বন্ধুরা দেবো এখানে এলাচ গুঁড়োটা কিন্তু বেশি করে দিতে হবে। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন বেশি করে। এলাচ গুঁড়ো কিন্তু বেশি করে দেবেন আপনারা, তাহলে খেতে খুব দারুণ লাগবে। এলাচ গুঁড়ো বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো এটা। বন্ধুরা দেখুন এইভাবে একদম মিক্স করে দেব। একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে একটা থালার মধ্যে এটা পেস্ট করব। একদম স্টিলের থালাতে আমি ঘি মাখিয়ে দিয়েছি, দেখুন পুরোটা ঘি লাগিয়ে নিয়েছি। তো এখন ওই ডোটা এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা ডোটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি থালাটার মধ্যে। দেখুন এইভাবে ডোটা পুরো থালাটার মধ্যে আমি তুলে নেব। পুরো ডোটা তুলে নিলাম, এইভাবে আমি চেপে দেব। তাহলে বন্ধুরা 3 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে দেখতে এটা। কলার বরফি আমি এখন পিচের আকারে কেটে নেব। দেখুন এরকম একদম বসে গেছে। আর আমি ওপর দিয়ে কিছুটা পেস্তা আর কাজু কুচিয়ে দিয়েছি, দেখুন এইভাবে। তো এখন আমি এটা কেটে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা এইভাবে আপনারা তুলে নেবেন একটা একটা করে। দেখুন একদম বরফি ফাটাফাটি, কি গন্ধ ছাড়ছে বন্ধুরা একটা, ফাটাফাটি। তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বন্ধুরা। দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে আমি এইভাবে বানিয়ে নিলাম। আর এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি একটু খেয়ে দেখি আগে। কি খাচ্ছি যেন, ফাটাফাটি বন্ধু। এটা আপনার বাড়িতে ট্রাই করুন, আমি বলছি, কোনো কথা হবে না। আপনারা একটা বাড়িতে ট্রাই করুন, না খেলে বুঝতে পারবেন না। কলা দিয়ে এটা বানিয়ে দেন। তাহলে বন্ধুরা বাই বাই, টাটা, আবার দেখা হবে। আপনারা এইভাবে পাকা কলা দিয়ে বরফি বানান আর খেয়ে তারপর আমাকে বলবেন। তাহলে নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অপেক্ষায় থাকুন। আর ফাটাফাটি, কাউকে দেবো না, এগুলো সব খাবো আমি, ফ্রিজে রেখে দেবো সব।